Hello students, welcome to Pradeep sir classes again hashtag BSc আর আজকে আমরা আবার পুজোর পরের অনেকটা ক্লাস তোমাদের আশা করি পুজো সবার ভালোই কেটেছে আর আবার নতুন করে আবার পড়া স্টার্ট করতে হবে। চলো আমরা দ্য নিউমেরিক্যাল কিং সিরিজ এই সেবার সলিউশন কোশ্চেন নাম্বার 29, 30 আর 31 নিয়ে কথা বলবো। আপ টু তোমার 28 পর্যন্ত দেখবে সবগুলোই মোটামুটি আমি করে ফেলেছিলাম এর আগে। 29 থেকে একটা নতুন কনসেপ্টস আবার অন্যরকম একটু কনসেপ্টটা দেখে নিই। তোমরা প্রথমেই যেটা করতে হয় যে কোশ্চেনটা আগে লিখে নাও, কোশ্চেনটা কোশ্চেনসটা লিখে নাও। আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 29 থেকে। আচ্ছা, আ বল ইজ ড্রপড ফ্রম এ হাইট। একটা হাইট আমরা নিয়ে নিই, ঠিক আছে। এখান থেকে একটা বল ড্রপ করা হবে, বল ইজ ড্রপড ফ্রম পার্টিকুলার হাইট, ড্রপ করতে হবে। অ্যান্ড ইট ইজ টেকন 0.200 সেকেন্ড টু ক্রস দ্য লাস্ট 6.00 মিটার বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। আচ্ছা, অনেক সময় 6.00 মানে এক্স্যাক্টলি তোমাকে 6 নিতে হবে এবং এটার তোমার সিগনিফিক্যান্ট ফিগার যেটা সেটা হচ্ছে 3 সিগনিফিক্যান্ট ফিগার, মানে আপ টু তোমাকে অতটা পর্যন্ত দেখে নিতে হবে। মাল্টিপ্লাই বা যেটা করছি তার আনসারটা ওই লেভেল পর্যন্ত আসছে কিনা, যাই হোক। নেক্সট হচ্ছে 0.2 সেকেন্ড, এটা 0.200 বিফোর হিটিং দ্য সেকেন্ড, মানে এখান থেকে আমি যদি এটা ধরে নিই 6 মিটার যদি ধরে নিই এখান থেকে এতটা, তাহলে এটা তোমার ইট টেক্স টাইম 0.200 সেকেন্ড। হ্যাঁ, এটা লেগেছে, এটা হচ্ছে ইনফরমেশন এবং তোমাকে জি এর ভ্যালুটা 10 নিয়ে নিতে হবে। তাহলে ফাইন্ড দ্য হাইট ফ্রম হুইচ ইট ইজ ড্রপড, তাহলে কোথা থেকে এটাকে ড্রপ করা হয়েছিল, মানে তোমাকে টোটাল হাইটটা ক্যালকুলেট করতে হবে। টোটাল হাইটটা আমরা ধরে নিলাম এইচ, তার মানে এইখানটা বাকি থাকলো এইচ মাইনাস 6। আশা করি ক্লিয়ার হচ্ছে। এটা যদি 6 হয়, 6 মিটার, লাস্ট 6 মিটার যেতে 0.200 সেকেন্ড টাইম লেগেছে, তাহলে এই টোটালটা আমি এইচ ধরলে কতটা থাকছে, এইচ মাইনাস 6। এখন এইটা আমি যদি ধরে করি তাহলে এইচ ইকুয়াল টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বাট দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0, সো হাফ জিটি স্কোয়ার। হাফ জিটি স্কোয়ার মানে পুরো টাইমটা আমি ধরে নিচ্ছি টি, তাহলে এখান থেকে এতটা হচ্ছে টি মাইনাস 0.200 সেকেন্ড, এতটা টাইম লেগেছে। আরেকবার বলে নিই, এটা যেহেতু 0.2 সেকেন্ড সময় লেগেছে, তার বাকিটা ধরে নিলাম টি মাইনাস 0.2, কারণ পুরোটা আমি টি ধরছি, তাহলে এটা একটা ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল। পরে আমরা লিখবো এইচ মাইনাস 6 ইকুয়াল টু হাফ জি ইন্টু টি মাইনাস 0.2 হোল স্কোয়ার, সেকেন্ড ইকুয়েশন। এখন ইকুয়েশন দুটোকে আমরা এইখানে এইচের ভ্যালুটা সাবস্টিটিউট করতে পারি আমরা, ঠিক আছে। তো এইচের ভ্যালুটা সাবস্টিটিউট করলে কি হচ্ছে, হাফ জিটি স্কোয়ার মাইনাস 6 অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু হাফ জি ইন্টু টি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। চলো, আশা করি বোঝা গেছে। এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করে নাও, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর তাহলে এটা দেখো কেটে যাবে, এই পোর্শনটা কেটে যাবে কিন্তু হাফ জিটি স্কোয়ার পোর্শনটা, তার মানে এটা বাকি থাকলো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে থাকছে জি এর ভ্যালু 10 নেবে, তাই তো। তার মানে হাফ ইন্টু 10 ইন্টু, আচ্ছা এটা মাইনাস থাকবে 2t ইন্টু 0.2, ঠিক আছে, প্লাস হাফ জি ইন্টু 0.2 হোল স্কোয়ার। দেখে নিই, এদিকে মাইনাস 6 আছে, এটাকে এইদিকে নিয়ে আসি, সব থেকে বেটার হবে। 2 5 যা 10, আচ্ছা বা সরি 2 কেটে দাও, এই 10টা আমি রেখে দিলে এটা 2 হয়ে যাচ্ছে, মানে 2t। তারপরে 2t ইকুয়াল টু দিস ওয়ান হাফ ইন্টু 10, 2t এটা এদিকে এলো আর ওইটা ওইদিকে রেখে দিচ্ছি, ইকুয়াল টু 6 এইদিকে গেছে, প্লাস হাফ ইন্টু 10 ইন্টু 0.04 ইন্টু 0.04, মানে এটা কেটে দিলে থাকছে 0.02, তার মানে হচ্ছে 6
প্লাস 0.2, 6 প্লাস 0.2, 2t ইকুয়াল টু, তার মানে t ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে 6.2 বাই 2, 3.1 সেকেন্ড পুরো টাইমিংটা। তার জন্য হাইটটা কত ক্যালকুলেট করতে হবে, তাই তো? মানে 1/2 ইন্টু 10 ইন্টু 3.1 এর হোল স্কোয়ার, 3.1 হোল স্কোয়ার। এখান থেকে আমি এইচটা পেয়ে যাবো। তার মানে কত হচ্ছে 2 5 যা 10, মানে 5 ইন্টু 3.1 ইন্টু 3.1, এত মিটার। বোঝা গেছে? মানে 3.1 সেকেন্ড, ইট টেক্স 3.1 সেকেন্ড ফ্রম দিস টু দিস ওয়ান। এই সাইড ট্রাভেল করার জন্য 3.1 সেকেন্ড টাইম নিয়েছে। তাহলে এই 3.1 সেকেন্ড টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে আমরা জাস্ট একটু মাল্টিপ্লাই করে নিই। মাল্টিপ্লাই করলে বেরিয়ে যাবে 3.1 ইন্টু 3.1 ইন্টু 5, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 48, হ্যাঁ, অ্যাপ্রক্স 48.08, মানে 48 মিটার। তাহলে আমরা এটার আনসার পেয়ে গেলাম 48 মিটার। 29টা আরেকবার রিপিট করতে চাইলে আমরা করতে পারি, একটা বল, হ্যাঁ, বল ইজ ড্রপড ফ্রম এ হাইট, এখান থেকে ফেলা হয়েছে, এখান থেকে এখানে যেতে 6 মিটার ট্রাভেল করতেও সময় লেগেছে 0.200 সেকেন্ডস। তাহলে আমি টোটালটা টাইম টি ধরে নিলে বাকি থাকলো টি মাইনাস এই সেকেন্ডটা, আর এইটা যদি 6 হয় তাহলে বাকিটা এইচ টোটালটা ধরলে এইচ মাইনাস 6 হচ্ছে। আর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে। ইকুয়েশন অফ মোশন তোমরা খুব ভালো করে জানো, এটা হাফ এটি স্কোয়ার। সো এই ইকুয়েশনটা যদি আমি ফার্স্ট এইটার জন্য একবার ক্যালকুলেট করবো, এই দিকটা এটা করতে হবে। এইচ ইকুয়াল টু দিস এই দুটোকে ইকুয়াল করে সাবস্টিটিউট করতে হবে, ভ্যালুটাকে, এইচের ভ্যালুটা এখানে একটা পার্টিকুলার ভ্যালুতে সাবস্টিটিউট করলেই পেয়ে যাব। ঠিক আছে, তো হয়ে গেল এটা। এভাবে আমরা করতে থাকবো। আর একটা রিকোয়েস্ট করে নিই তোমাদেরকে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে দেখো একটা সাবস্ক্রাইব বাটন পাবে, রেড বাটন, ওইটা ক্লিক করবে, পাশে একটা বেল আইকন ভেসে আসবে, সেখানে তুমি অলে ক্লিক করবে। তাহলে সবসময় নোটিফিকেশান না গেলে কি অনেক সময় চাপ তৈরি হবে না। মানে আমি হয়তো এইচসি বার্মাটা ফলো করছি, এইচসি বার্মা এরকম নয় যে আমি প্রতিদিন হয়তো 20টা 30টা অঙ্ক করে দিলাম, এরকম নয়। 2টো 4টে 5টা 10টা করে প্রতিদিন করতে থাকো, যতগুলো তোমার সম্ভব হচ্ছে। এইভাবে একটু একটু করে শেষ হবে। আর ওটা যদি তুমি নোটিফিকেশানে অন করে রাখো, তাহলে আমি হয়তো 4টে বা 6টা অঙ্ক করলাম প্রতিদিন, তো প্রতিদিন বা পরের দিন 2-1 দিন বাদ দিয়ে তখন তোমার কিছু নোটিফিকেশানটা চলে যাবে, তুমি একটু দেখে নেবে তখন। এইভাবে তোমারও একটা চাপ থাকবে এবং আস্তে আস্তে আমার মনে হয় পুরো হোল সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, খুব ঠিক সময়ে কমপ্লিট হয়ে যাবে, ঠিক সময়ে। ঠিক আছে, চেষ্টা করবো ঠিক সময়ে শেষ কন্টিনিউ করে পুরোটা শেষ করবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই, স্পিড বাড়িয়ে দেবো এবার একটু, আজ থেকে স্পিড একটু বাড়িয়ে দেবো। যতটা সম্ভব হয় তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, তোমরা ফলো করতে থাকো। ঠিক আছে, আর এছাড়াও যখন 10টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তখন তোমার মধ্যে একটা ক্যাপাবিলিটিস তৈরি হয়ে যাবে, কনসেপ্টসগুলোকে ধরার একটা ক্যাপাবিলিটিস তৈরি হয়ে যাবে। আশা করি অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 30 নম্বরের কোয়েশ্চেনটা আমরা দেখে নিই কী বলেছে। 30 নম্বরটা কি করলাম কি না, আ বল ইজ ড্রপড ফ্রম এ হাইট 5 মিটার অন এ স্যান্ডি ফ্লোর। আচ্ছা, এবার 5 মিটার উঁচু থেকে আমি ফেলে দিলাম একটা বলকে। আচ্ছা, এইখানটায় আমি মনে করি যে এখানটাতে বালিটা রয়েছে, এই জায়গাতে ইট ইজ আ স্যান্ডি ফ্লোর। হ্যাঁ, এখানে স্যান্ড আছে এতটা। আচ্ছা, এইটা হচ্ছে 5 মিটার, এখান থেকে ফেলা হয়েছে। ঠিক আছে, আ বল ইজ ড্রপড ফ্রম আ হাইট 5 মিটার অন এ স্যান্ডি ফ্লোর অ্যান্ড পেনিট্রেটস দ্য স্যান্ড আপ টু 10 সেন্টিমিটার বিফোর কামিং টু রেস্ট। এখানে বলটা এন্টার করে এখানে গিয়ে থেমে গেল এবং এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার ডিস্টেন্স পেনিট্রেট করেছে। আচ্ছা, ঠিক আছে, ফাইন্ড দ্য রিটার্ডেশন অফ দ্য বল ইন দ্য স্যান্ড অ্যাজুমিং ইট টু বি ইউনিফর্ম। চলো আমরা দেখব যে এই যে বলটা যখন পেনিট্রেট করছে তখন তো রিটার্ডেশন হচ্ছে, সেই রিটার্ডেশনটা কত। তা এখানে আমরা এই মিটার 5 মিটার নামার পরে এখানে ভেলোসিটি কত হচ্ছে যদি বের করি, তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু 0 ইউ স্কোয়ার প্লাস 2as, তার মানে 2 ইন্টু জি ইন্টু তোমার 5 মিটার
10 মানে 98 কি হচ্ছে রুট ওভার অফ ভি স্কোয়ার ইকুয়াল টু ভি ইকুয়াল টু √98 মিটার পার সেকেন্ড। এত ভ্যালোসিটি নিয়ে এখানে পেনিট্রেট করবে দেন এখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাই এই ভ্যালোসিটিটা হয়ে গেল ইনিশিয়াল ভ্যালোসিটি আর ফাইনাল ভ্যালোসিটি হয়ে গেল 0। এখন 10 সেন্টিমিটার গেছে, তার রিটার্ডেশনটা কত, আবার সেম ইকুয়েশন ইউজ করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2as রিটার্ডেশন, ভিটা 0 হয়ে গেল, ইউটা হচ্ছে 98 মাইনাস 2 ইন্টু অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে হবে, এইচটা 10 সেন্টিমিটার, সো দিস বাই দিস 10 সেন্টিমিটার আছে, হ্যাঁ এটা মিটার আছে, 10/100 করে নিতে হবে, ব্যাস 98টা আমি এইদিকে নিয়ে এলাম, 100 মাল্টিপ্লাই করলাম ইকুয়াল টু 2a ইন্টু 10, 10 একটা কেটে দিলাম 0, এ সমান হয়ে গেল 490, নাকি 2 4 8 1 9 2 9 18 490 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা বেরিয়ে গেল এখানের মধ্যে রিটার্ডেশন। খুব সিম্পল কোয়েশ্চেন্সগুলো, তোমাদেরকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়েশনস অফ মোশন যেগুলো আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা এস ইকুয়াল টু ইউটি হাফ এটি স্কোয়ার বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই ইকুয়েশনগুলো বারবার করতে থাকো, 2-1 বার করলে তোমার মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ কিন্তু মুখস্থ হওয়াটা বড় ব্যাপার নয়, মনে থেকে যাচ্ছে সেটা বড় ব্যাপার নয়, তোমাকে মেন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ইকুয়েশনসগুলোর মনে ঢুকে যেতে হবে, বোঝা গেছে? মানে ইকুয়েশনসগুলোকে আত্মস্থ যতক্ষণ না করতে পারবে ততক্ষণ তোমার অ্যাপ্লিকেশনসটা কিন্তু সঠিক হচ্ছে না। তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু কখন অ্যাপ্লাই করবে না করবে এইগুলো আসতে গেলে তোমাকে বারবার ওই ইকুয়েশনসগুলোর মধ্যে ঢুকতে হবে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন্সটা দেখে নিই কী বলেছে। নেক্সট হচ্ছে 31, হ্যাঁ এটা 31 হয়ে গেলে এইগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা প্রজেক্টাইলের যে পোর্শনসগুলো রয়েছে ওটা প্রজেক্টাইলেই আমরা শুরু করব নেক্সট, পরের ক্লাসে আমি ডিসকাস করব। কোয়েশ্চেন নাম্বার 31টা করে আজকের ক্লাস শেষ। কোয়েশ্চেন নাম্বার 31-এ বলেছেন এলিভেটর ইজ ডিসেন্ডিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আচ্ছা, এলিভেটর মোশন আমি যেখানে নিউটনস লস অফ মোশনে পড়বো ওখানটা একটু ফলো করে নেবে, আশা করি বুঝতে পারবে। যাই হোক, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, না এর হাইট মানে এইরকম একটা কেউ দাঁড়িয়ে আছে, সরি এত, হ্যাঁ, এবং এর হাইটটা হচ্ছে প্রায় আমি ধরে নিচ্ছি 6 ফুট, 6 ফিট হাইট, বা তুমি এইভাবেও হ্যাঁ বলটাকে ফেলতে পারো। এইখান থেকেই 6 কত বলেছে আমি দেখে নিই। এলিভেটর ইজ ডিসেন্ডিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, নামছে এই দিকে, এ অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, ঠিক আছে। অ্যান্ড টু মেজার দ্য অ্যাক্সেলারেশন আ person in the elevator drops a coin at the moment the elevator starts and the coin is 6 feet above the floor of the elevator. Above the floor মানে এখান থেকে এই হাইটটা হচ্ছে 6 ফিট, এখান থেকে কয়েনটা ও ফেলে দিল, এইভাবে ফেলে দিল 6 ফুট। আমি সাপোজ যদি 6 ফুটের কাছাকাছি থাকি তাহলে আমি এখান থেকে আর একটু উঁচু করে ফেলে দিলাম এখানে এলিভেটরে দাঁড়িয়ে, ব্যাস কয়েনটা কি পড়বে এই নিচের দিকে। কিন্তু কয়েনটা যেহেতু অ্যাক্সেলারেটেড ফ্রেমে আছে, এটাকে কি ফ্রেম বলবো, অ্যাক্সেলারেটেড ফ্রেম, মানে আমরা পড়েছি যে দিস ইজ নন ইনার্শিয়াল ফ্রেম। নন ইনার্শিয়াল কাকে বলে, যেখানে নিউটনস লস অফ মোশন আর নট ভ্যালিড। হ্যাঁ, এখানে একটা সিউডো ফোর্স, সিউডো ফোর্স কামস ইনটু প্লে। এখানে একটা সিউডো ফোর্স কাজ করতে শুরু করবে, ঠিক আছে। তো সিউডো ফোর্স কাজ করা মানে কয়েনটার উল্টো দিকে একটি অ্যাক্সেলারেশন কাজ করতে শুরু, বাট কয়েনটার নিচের দিকে কি অ্যাক্সেলারেশন আছে, জি আছে, কিন্তু ওপরের দিকে অ্যাক্সেলারেশন, দেয়ারফর নেট অ্যাক্সেলারেশন হয়ে যাবে তোমার জি মাইনাস এ হয়ে যাবে অ্যাক্সেলারেশনটা। এখন আমি দেখে নেব যে তোমার অ্যাক্সেলারেশন এর কতটা, এখানে যে নাম সেটা পড়বে সেইটার অ্যাক্সেলারেশন কতটা। তো সেইটার অ্যাক্সেলারেশন বের করার জন্য আমরা করব এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, মানে জি মাইনাস এ ইন্টু টি স্কোয়ার, বাট এইচ ইকুয়াল টু 6 ফিট ইকুয়াল টু হাফ জি মাইনাস এ ইন্টু টি স্কোয়ার, টি মানে 1 সেকেন্ড স্কোয়ার মানে 1, তার মানে জি মাইনাস এ ইকুয়াল টু হয়ে গেল 12।
তার মানে তোমার এ হয়ে যাচ্ছে জি মাইনাস 12। জি মানে হচ্ছে তোমার 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার মাইনাস 12 ফিট পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে 20 ফিট বাই সেকেন্ড স্কোয়ার। এটা জি এর ভ্যালু কিন্তু আমি 9.8 বসাবো না, ঠিক আছে, কারণ জিটার ভ্যালু 9.8, 9.821 এগুলো আমরা বসিয়ে থাকি এসআই বা সিজিএস সিস্টেমে, এবং এপিএস সিস্টেমের ভ্যালু হচ্ছে 32 মিটার ফিট বাই সেকেন্ড স্কোয়ার। সো এখানে কিন্তু 9.8 বসিয়ে দেবে না জি, তাই এতে সিস্টেম অফ ইউনিটটাকে তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তা 38 মাইনাস 12 তোমার হয়ে গেল 20 ফিট বাই সেকেন্ড স্কোয়ার আনসার। তো এইভাবে তোমরা করতে থাকো। এর নেক্সট তোমার হচ্ছে খুবই সহজ, এটা নিউমেরিক্যাল, জাস্ট সিউডো নেচারটা বুঝতে হবে যে যখন কোনো অ্যাক্সেলেরেট, আমরা এরকম হয় না যে কোনো কোথাও হঠাৎ করে লিফটে উঠি তখন আমাদের বেশি ওয়েটফুল মনে হয়, আবার নামি তখন কি মনে হয়, হালকা মনে হয়, বা আমরা জায়েন্ট ফিল, নাগরদোলাইও এইরকম ফিলিংস আমরা পেয়েছি। সেটাই মানে অ্যাক্সেলেটেড ফ্রেম যখন থাকবে তখনই তার অপোজিট দিকে একটা সিউডো কাজ করতে শুরু করবে, মানে ততটা অ্যাক্সেলারেশন ওই বডিটার ওপর অপোজিট ডাইরেকশানে অ্যাক্ট হবে। হ্যাঁ, যেমন অনেক সময় হয় না, তুমি বাইকের মধ্যে যাচ্ছ, বাইকে যেতে যেতে আমরা হাত দুটোকে স্ট্রেচ আউট করে দিই এইভাবে, তখন দেখা যায় যে এখানে যদি আমি কোনো কিছু রেখে দিই তো এটা খুব বেশি ভারী না হলে তখন সেটা দেখা যাবে এই দিকে আটকে থেকে যাবে, মানে ওয়েটটা যখন ফ্রিকশনের সাথে ইকুয়াল হয়ে যাবে সিউডো কাজ করবে, উল্টো দিকে একটা সিউডো কাজ করবে, এবং এর যে ওয়েট সেটা ফ্রিকশন দিয়ে ব্যালেন্সড হয়ে যাবে, তখন ওটা পড়বে না। এরকম করে যদি যাওয়া যায়, যেমন আমি চকটাকে নিয়ে যদি এইরকম এইটা করে থাকি, তাহলে চকটার অপোজিট ডাইরেকশানে একটা কী করবে, সিউডো বা অলিক বল, একটা ফিকটিশিয়াস ফোর্স কামস ইন টু প্লে। এটা জানতে হবে। চলো আমরা তাহলে এতটা ক্লিয়ার করে ফেললাম। এরপর আমরা শুরু করব নিউমেরিক্যালসের ওপর ফোকাস করতে হবে। হ্যাঁ, সাবজেক্টিভ বা থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু তোমরা করে নিচ্ছ ধরেই আমি নিউমেরিক্যালসগুলো করাচ্ছি, যাদের কমপ্লিট হয়নি তারা ফলো করবে আমার চ্যানেলটাকে। বাট চ্যানেলের সত্যি কথা বলতে একটু স্লো যাচ্ছে চ্যানেলটা, হয়তো এক্সাম চলে এলো এরকম হয়ে গেল, এর সমস্যা আছে। তো যেগুলো নিউমেরিক্যালস পোর্শনটা আপাতত আমি ঠিক করেছি যে এতগুলো কিছু একসাথে না করে নিউমেরিক্যাল পোর্শনটাকে শেষ করে নিই, ঠিক আছে। তারপর অবশ্যই চ্যানেলের মধ্যে অনেক কিছু শেখার আছে, তোমরা বুঝতে পারবে নিউমেরিক্যালস প্যাটার্ন বা নিউমেরিক্যালস করানোর দেখে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে কি না, বা তোমরা কমেন্টে জানাও সেইগুলো আমাকে। আর চ্যানেলটা ফলো করতে থাকো, সাথে থাকো। থ্যাংক ইউ।